আজকে আমরা যেটা আলোচনা করব সেটা টাইপ অফ জাভা কমেন্ট। ওকে, মানে জাভা কমেন্ট আমরা কি কি হিসেবে ব্যবহার করতে পারি। তো জাভা কমেন্টটা কি না, জাভা কমেন্ট আমরা সেখানেই ব্যবহার করি যে কোডগুলো আমার এক্সিকিউট হবে না, ঠিক আছে, যে লেখাগুলো এক্সিকিউট হবে না, আমাদের কোডটাকে আরো রিডেবল করার জন্য আমরা কিন্তু জাভা কমেন্ট ব্যবহার করি। ঠিক আছে, এখানে দেখো জাভা কমেন্ট আর দ্য স্টেটমেন্ট ইন আ প্রোগ্রাম that are not executed by the compiler and interpreter। কম্পাইলার ইন্টারপ্রেটার দ্বারা এটা কিন্তু রান করে না, এটা কম্পাইলার ইন্টারপ্রেটার দ্বারা এটা রান করা যায় না বা হয় না। ওকে, এটা জাস্ট হচ্ছে কি আমাদের কোডটাকে ইজি করার জন্য এবং কোডটাকে আরো পরিষ্কার রিডেবল করার জন্য আমাদের কিন্তু এটাকে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? তো আমাদের ক ধরনের আছে দেখো, আমাদের যে তিন ধরনের জেনারেলি আমাদের কি আছে না জাভা কমেন্ট আছে, তিন ধরনের। কি কি? একটা সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট, একটা হচ্ছে ডকুমেন্টেশন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট আমরা কিভাবে ব্যবহার করি? সিঙ্গেল লাইন কমেন্ট আমরা হচ্ছে সিম্পলি হবে কিভাবে ব্যবহার করব না, সিম্পলি আমরা এরকম দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেবো, তারপর আমরা যা লেখার এখানে লিখবো। তো এখানে যে দুটো ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, এটাই হচ্ছে কি তোমার সিঙ্গেল লাইন, মানে একটা লাইনের জন্য যেখানে তুমি ফরওয়ার্ডটা দেবে তারপরে যা যা লিখবে সবকিছু কমেন্ট হিসেবে আমাদের চলে আসবে। এরপর যে মাল্টিপল লাইন কমেন্ট, মাল্টিপল লাইন কমেন্ট বলতে যদি একের বেশি যদি লাইন হয়, তুমি প্রত্যেকটা লাইনে এভাবে তুমি স্ল্যাশ দিয়ে ব্যাক স্ল্যাশ দিয়ে তুমি ব্যবহার করতে পারো, কিন্তু তখন একটা সময় সাপেক্ষ হবে এবং দেখতে অতটা ভালো লাগবে না। তো সব থেকে বেস্ট হচ্ছে কি প্রথমে একটা ব্যাক স্ল্যাশ দেবে, মানে সরি ফ্রন্ট স্ল্যাশ দেবে, তারপরে হচ্ছে স্টার, ব্যাক স্ল্যাশ, তারপরে হচ্ছে স্টার। ঠিক আছে, তারপর তুমি হচ্ছে যে লাইন যতগুলো লাইন লিখে পরপর লিখে যাবে, দিয়ে শেষকালে কি করবে ব্যাক স্ল্যাশ, প্রথমে হচ্ছে স্টার দেবে, তারপরে এখানে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দেবে একটা। ঠিক আছে, ফ্রন্ট স্ল্যাশ ব্যাক স্ল্যাশ ফ্রন্ট স্ল্যাশ দিয়ে দেবে, তাহলে ফ্রন্ট স্ল্যাশ স্টার, তারপর লাইন জ্বালিয়ে লিখলে, তারপর স্টার, তারপর হচ্ছে কি তোমার আবার ফ্রন্ট স্ল্যাশ। ক্লিয়ার? আর একটা ডকুমেন্টেশনের জন্য কি হবে, ডকুমেন্টের জন্য একটা স্টার দেবে, এখানে একটা তোমার গিয়ে ফ্রন্ট স্ল্যাশ দেবে, তারপর দুটো স্টার, কটা স্টার দেবে? দুটো স্টার। তারপর তুমি এখানে যা ডকুমেন্টেশন তুমি লিখবে, এখানে যে একটা জিনিস দেখবে, যখন ডকুমেন্ট লিখবে তো প্রত্যেকটা লাইনে একটা করে তোমাকে স্টার পড়ে যাবে, প্রত্যেকটা লাইনে একটা করে তোমার স্টার পড়ে যাবে। ঠিক আছে, প্রত্যেক লাইনে তোমার স্টার করবে, শেষে যখন স্টপ করবে তখন একটা স্টার দেবে এবং তারপর আবার হচ্ছে কি ফ্রন্ট স্ল্যাশ, বাস। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমাদের তিন ধরনের আমাদের কমেন্ট। এটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ব্যবহার করি, এটা মাল্টিপল লাইনের ক্ষেত্রে ব্যবহার করি, এটা ডকুমেন্টেশন ক্ষেত্রে ব্যবহার করি। তো সিঙ্গেল লাইনের ক্ষেত্রে কেন ব্যবহার করি? সিঙ্গেল লাইনে কোনো একটা পার্টিকুলার লাইনকে যদি কমেন্ট হিসাবে আমাকে যদি দেখাতে হয় লাইনটা কি জন্য ব্যবহার করা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট দেবো। আর মাল্টিপল লাইন কমেন্ট কোন ক্ষেত্রে দেবো না, যদি আমার কোনো জিনিসকে বোঝাতে আমার একের বেশি লাইন লাগবে তখন সেটাকে মাল্টিপল লাইন কমেন্ট দেবো। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি আমাদের ডকুমেন্টেশন কমেন্ট কোথায় লাগবে। ডকুমেন্টেশন কমেন্ট বলতে তুমি যে প্রোগ্রামটা করছো, এটা বড় ধরনের প্রোগ্রাম বা প্রজেক্টের ক্ষেত্রে হয় যে তুমি যে প্রোগ্রামটা করছো সেই প্রোগ্রামটা, ঠিক আছে, সেই প্রোগ্রামটা বিষয়ে কিছু বলার জন্য, মানে সেই প্রোগ্রামটায় তুমি কি কি ভেরিয়েবল কি তুমি এখানে ক্লাস ব্যবহার করেছো বা কেন ব্যবহার করেছো, বা পার্টিকুলার রিজন পিছনে কোনো রিজন আছে কিনা, ঠিক আছে, বা এই প্রোগ্রামটার পিছনে তোমার কার কার হাত আছে, পুরো সমস্ত ডিটেলস কিছু তুমি যদি ইউজ করতে চাও তাহলে তোমার সেটা থেকে ডকুমেন্টেশন এই কমেন্টের মাধ্যমে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, চলো একটা প্রোগ্রামের মাধ্যমে বোঝা যায়। তো আমরা এখানে একটা প্রোগ্রামের মাধ্যমে করি এখানে। ঠিক আছে, ধরো একটা ছোট্ট একটা প্রোগ্রাম নিলাম, ধরো এই প্রোগ্রামটা হচ্ছে কি তোমার কি না প্রিফিক্সড আর পোস্টফিক্সড প্রোগ্রাম। তো সিম্পল আমি প্রথম ফার্স্ট ডকুমেন্টেশন করছি। ডকুমেন্টেশন তুমি জেনারেলি এটা যে সবসময় যখন কোনো প্রোগ্রাম করবে তা প্রোগ্রামে প্রথমেই হয় জেনারেলি, তো কোনো কোনো সময় কিন্তু মাঝেও কিন্তু আমাদের ইউটিলাইজ করতে পারি আমাদের প্রয়োজন সাপেক্ষে। তো প্রথমে এখানে দিলাম তোমার স্ল্যাশ দিলাম, স্ল্যাশ মিলে ফ্রন্ট স্ল্যাশ, তারপর থেকে দুটো স্টার। ঠিক আছে, দুটো স্টার দেওয়ার পর তুমি এখানে ধরো সাপোজ আমি লিখছি দিস ইজ আ জাভা প্রোগ্রাম, দিস ইজ আ জাভা প্রোগ্রাম। দেখো যে এখানে এন্টার দিলাম সঙ্গে সঙ্গে দেখো একটা স্টার পড়ে গেল, আর শেষে দেখো এটাকে বন্ধটা অটোমেটিক পড়ে গেল। ঠিক আছে, এবার আমি এখানে ধরো আবার এখানে লিখছি দিস প্রোগ্রাম ইজ প্রিফিক্স অ্যান্ড পোস্টফিক্সড, প্রিফিক্সড অ্যান্ড পোস্টফিক্সড। ঠিক আছে, এইভাবে তুমি পরপর এখানে লিখে যাবে। ঠিক আছে,
এবার এখানে প্রোগ্রামটা কে করেছে না করেছে তাও তুমি ওই এখানে কি কি ব্যবহার করা হয়েছে না করা হয়েছে এভরিথিং তুমি এখানে এন্টার দিয়ে যত এন্টার দেবে প্রত্যেকটা স্টার দিয়ে তুমি এখানে পরপর লিখে যেতে পারবে। এটা হচ্ছে ডকুমেন্টেশন। ওকে, এবার আমি দেখাচ্ছি যে সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট বলতে হবে সাপোজ আমি ধরো এইখানে এইটা তারপর সিঙ্গেল লাইন কমেন্ট এখানে এটা সম্পর্কে আমি বলতে চাইছি। আমি লিখছি এখানে হেয়ার we use prefix and one postfix, sorry, prefixed and postfix। একটা লিখলাম, বুঝা যাচ্ছে? আর যদি তুমি একাধিক লাইনের মধ্যে লিখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে না, ধরো তুমি এইখানে একাধিক লাইনে দেখো, তুমি যদি পার্টিকুলার কোনো লাইনকে লিখতে হয় এইভাবে লিখবে। আর যদি তুমি জেনারেলি আমরা একাধিক লাইনে যদি লিখতে হয়, যেমন ধরো কোনো ইফ ব্যবহার করছি আমরা, ফর লুপ ব্যবহার করছি আমরা, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে চাই। সাপোজ যদি আমি এইটাকে এবার আমি এখানে একটা আমি লিখছি, ধরো সাপোজ আমি ইফ a greater than 0, যদি এর মান যদি 0 হয় তাহলে এখানে হচ্ছে গিয়ে সাপোজ আমি এটা কপি করে দিলাম, আমি এখানে বলে দিলাম যে গ্রেটার নাম্বার কি হবে, গ্রেটার নাম্বার হয়ে যাবে এখানে a, এখানে গ্রেটার নাম্বার হয়ে যাবে কি a যদি বড় নাম্বার হয় তাহলে গ্রেটার নাম্বার এখানে গ্রেটার নাম্বার বলছে এটা পজিটিভ নাম্বার, এটা হচ্ছে কাজ করে এখানে লিখে দিচ্ছি আমি দিস ইজ আ পজিটিভ নাম্বার। এটা সিম্পল একটা প্রোগ্রাম লিখে দিলাম। তো এই ক্ষেত্রে ইফ বা লুপের ক্ষেত্রে যদি হয় বা সেই ক্ষেত্রে পুরো ব্যাপারটা যদি বলতে যাও তাহলে এই ক্ষেত্রে জেনারেলি আমরা প্রথম থেকে শুরু করি, এইখানে জেনারেলি আমরা এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। এখানে লিখতে পারি হচ্ছে কি উই use if function we use if function to understand a value is, আচ্ছা এখানে দেখো তো আন্ডারস্ট্যান্ড এখানে লিখলাম। এবার ধরো আমি পরের লাইন লিখতে চাইছি আমি, ঠিক আছে, এবার অটোমেটিক এখানে এন্ড হয়ে গেল দেখো, ঠিক আছে। we use the if statement to understand and the value is positive or negative, পজিটিভ অর নেগেটিভ, ঠিক আছে। তাহলে বুঝা হলো উই ইউজ হবে। তো এইভাবে আমরা কিন্তু একটা ব্যবহার করতে হবে। তো এখানে যে কমেন্টটা দেওয়া হলো এটা হচ্ছে কি তোমার কি, এটা যে মাল্টি লাইন কমেন্ট। তো এইভাবে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। সবসময় যে একের থেকে বেশি একাধিক লাইন অনেক সময় হয় না, অনেক সময় তোমার কি অনেক দু তিনটে জিনিস আমাকে বলতে হয়, তো সেক্ষেত্রে আমাকে এন্টার দিতে হয় অটোমেটিক। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এইভাবে আমরা কিন্তু ডকুমেন্টেশন কমেন্ট এই ডকুমেন্টেশন বলছি মাল্টি লাইন কমেন্টটা ব্যবহার করতে পারবো। তো মাল্টি লাইন এবং ডকুমেন্টেশনের পার্থক্য শুধু একটা, এখানে ডবল স্টার, এখানে হচ্ছে গিয়ে তোমার সিঙ্গেল স্টার। ওকে, আর এই ক্ষেত্রে দেখো যে ডকুমেন্টেশন সঙ্গে সঙ্গে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমার, এটা কিন্তু তোমার ব্লু কালার হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কালারটা কিন্তু এরকম থাকবে, ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে কমেন্ট। ওকে, এখানে আরেকটা জিনিস বলার আছে আমার, যে এই জায়গাটায় আমরা জেনারেলি বুঝলাম যে কমেন্ট আমরা কিন্তু ইয়েতে লিখতে পারি না, মানে আমার এক্সিকিউট হয় না, কিন্তু কমেন্টকে আমরা এক্সিকিউট একটা ব্যাপারে করতে পারি, যদিও ওটা পার্টিকুলার কোনো রুলস নয়। তো সাপোজ আমি বলছি কি, যেমন এই লাইনটা সিম্পল আমি যদি এরকম দিয়ে দিই তাহলে বি কি রান হবে? বি কিন্তু রান হবে না, বি কিন্তু মানে এটা কমেন্ট আকারে হয়ে গেল। কিন্তু এইবার আমি যদি এই কোডটা একটা ব্যবহার করি, ঠিক আছে, এই কোডটা যদি ব্যবহার করি, এবার আমি যদি রান করি তাহলে দেখো এই বি এর ভ্যালুটা দেখো দিয়ে দেবে, দেখেছো বি এর ভ্যালু 10 দিয়ে দিয়েছি।
বুঝতে পেরেছো? তো এটা তো কমেন্ট দিয়ে দিয়েছে, এটা পুরোটাই তো কমেন্ট দেখাচ্ছে, কিন্তু হলে কি হবে, কমেন্ট দেখালো এই যে লাইনটা লিখেছি এই কোডটা মানে হচ্ছে গিয়ে তোমার এন্টার, এটা হচ্ছে গিয়ে তোমার একটা ইউনিভার্সাল কোড, যে ইউনিকোড। ওকে, তো আমরা এটাকে ইউনিকোড হিসেবে ব্যবহার করা হয়েছে। ইউনিকোড এইটার মানে কি, এটার মানে হচ্ছে কি এন্টার, এটার মানেই হচ্ছে কি এন্টার, মিনস তার মানে ব্যাপারটা এরকম ঘটলো, যেটা করার পর তুমি যদি এন্টার দিয়ে দাও, এই যে ব্যাপারটা হচ্ছে এটা, এন্টারটা না দিয়ে আমি ওখানে কোডটাকে ব্যবহার করলাম, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ তারপর 3টে 0, তারপর হচ্ছে কি ব্যাকস্ল্যাশ ইউ, তারপর 3টে 0, তারপর ডি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমার ইউনিকোড, যে ইউনিকোড মানে হচ্ছে কি এন্টার, ঠিক আছে। তো জেনারেলি কিন্তু তোমার কমেন্ট কিন্তু কোনো সময় এক্সিকিউট করে না। ওকে।